আপনারা দেখতে পারলে যারা যারা দেখছেন বিষয়টি কমেন্ট করবেন, তারপরে আপনাদের কাছে বিস্তারিত জানাবো এটা কি এবং কেন। অপরূপ একটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরেছি, দেখুন, অবশ্যই কমেন্ট করবেন। আগে বিষয়টি আপনাদেরকে দেখাই কিভাবে এই ফেনাটি উৎপন্ন হচ্ছে। কমেন্ট করুন, তারপর আপনাদেরকে বলছি। তারপরে আস্তে আস্তে এভাবে ফেনা তৈরি হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি কুলটি লক গেটের কাছে ভাঙড় খাল, যেটা বিদ্যাধরী নদীর থেকে ভাঙড়ের উপর দিয়ে কলকাতা শহরে চলে গেছে। এই খাল থেকে যত শহরের ময়লা আবর্জনা বিদ্যাধরী নদীতে এসে মেশে। আপনারা দেখছেন এটাকে বলা হয় সাদা ফেনা। এই সাদা ফেনা এই নদীতে কেন তৈরি হচ্ছে তার বিশদ আপনাদেরকে জানাবো, কিন্তু প্রথমে অপরূপ দৃশ্যটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ভাঙড় খাল। এই খালের যে একেবারে অপূর্ব এক দৃশ্য, সাদা ফেনায় ভরে উঠেছে। ফেনাটা দেখুন আপনারা, অনেকে হাত দিয়ে বাচ্চারা খেলাও করে। খুব কমই দেখেছেন এমন দৃশ্য। নদীর জলে ফেনা হয়, অনেকে আবার লবণকে দায়ী করে, নদীর জল লবণাক্ত থাকে বলে ফেনা হয়। আদৌ কি তাই? কিন্তু বিজ্ঞানসঙ্গতভাবে যেটা দেখানোর সেটা হচ্ছে এই নদীর জল ফেনা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। মূলত সূর্যের আলোকেই দায়ী করা হয়। হ্যাঁ, ঠিক শুনছেন, সূর্যের আলো যে দৃশ্য, সূর্যের আলোর যে তরঙ্গ প্রতি মুহূর্তে এই নদীর জলের যে ঢেউ আসছে সেই ঢেউয়ের উপরে পড়ে এবং সেই তরঙ্গের মাধ্যমে নদীর জলে ফেনা তৈরি হয়েছে। এবং এটা ভাঙড় খাল, আর ভাঙড় খালের এটা কুলটি লক গেটের কাছাকাছি। তো এটা কি তুমি এখানের ছেলে? আচ্ছা, আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি। একটু ভাই হাত দিয়ে দেখাও না, হাত দিয়ে দেখেন। ওকে বললাম এই ফেনাটা দেখানোর জন্য। রাকেশ তুমি যাও। ফেনাটা হাত দিয়েও ধরাও যাচ্ছে, তবে অনেক সময় এই ফেনা বিষাক্ত হয়। বিদ্যাধরী নদী থেকে ভাঙড় খালের যে লক গেট, কি সুন্দর করে হাতে করে ধরেছে এরা ফেনাটা। এদেরকে আরও তুলতে বলবো। অপূর্ব দৃশ্য, যা এর আগে আপনারা কখনো দেখেননি। আমরা এই মুহূর্তে মিনাখাই গেছিলাম, মিনাখা থেকে ফেরার পথে বিদ্যাধরী নদীতে এই অপরূপ দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি এই ফেনা কত অসাধারণ দৃশ্য। অর্থাৎ সূর্যের আলো, নদীর যে ঢেউ আসে সেই ঢেউয়ের উপরে পড়লে সূর্যের আলোর তরঙ্গের সঙ্গে এভাবে ফেনা তৈরি হয়। বিদ্যাধরী নদী নয়, প্রতিটি নদীতে। অ্যাকচুয়ালি লবণাক্তকে দায়ী করা যায় না। সেই অপূর্ব দৃশ্য ভাঙড় খালে আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে আপনারা একবার কমেন্ট করে জানান। তাহলে এত সুন্দর দৃশ্য এর আগে কখনো কেউ দেখেছেন, কে কোত্থেকে দেখছেন তাও জানান। আমরা আমাদের বিএনএ দেগঙ্গার পেজে এই ফেনার দৃশ্য তুলে ধরছি। মনে হচ্ছে যেন ফেনার মধ্যে লাফ দিয়ে গিয়ে খেলা করি। আর কিভাবে ফেনাটা উৎপন্ন হচ্ছে সেটাও আপনারা দেখুন। এই হচ্ছে ভাঙড় খাল যেটা বলে, সেই ভাঙড় খালের যে লক গেট, সেই লক গেট রয়েছে। লক গেটের প্রত্যেকটি অংশ দিয়ে এইভাবে বিদ্যাধরী নদীর লবণাক্ত জল কিভাবে নামছে সেটা দেখুন। এই জলটা এই স্রোতের আকারে এখান থেকে বার হচ্ছে। বার হওয়ার পরে এইখানে যে তরঙ্গ তৈরি হচ্ছে সেই তরঙ্গ থেকেই এইভাবে সাদা ফেনা তৈরি হয়েছে। আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি, দেখুন। এক মনোমুগ্ধকর দৃশ্য, দেখতে সত্যিই ভালো লাগছে। এটা ভাঙড় খাল বিদ্যাধরী নদীর সঙ্গে সংযুক্ত। এই ভাঙড় খাল দিয়ে কলকাতা শহরের যত আবর্জনা ময়লা কিন্তু বিদ্যাধরী নদীতে এসে মেশে, কিন্তু তার আগে সেই ময়লাগুলো এখানে আটকে যায়। আর পাশাপাশি এই ফেনাগুলো কতটা উঁচু হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওইদিকে যে লক গেটের গুলো রয়েছে সেগুলোতে জলের স্রোত কম থাকার কারণে সেখানে অল্প মাত্রায় ফেনা হচ্ছে, কিন্তু
এইখান থেকে যে কত লক গেটের যে কটা গেট রয়েছে তার মাঝখানে এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন জল নামছে, এইটা হচ্ছে অনেকটা বড়, অনেকটা বেশি স্পিডে নদীর জল আসছে, সেই কারণে এই ফেনা তৈরি হয়েছে। আপনারা এই দৃশ্য যদি কেউ দেখে থাকেন জানাবেন, আর কেউ প্রথম দেখে থাকলে সেটাও বলবেন। মানে নদীমাতৃক অঞ্চলে যারা বসবাস করেন তারা অবশ্যই জানবেন এই নদীর ফেনাটা কেন হয়, এবং এটা এক যেন অসাধারণ দৃশ্য। আমি আমার সহকর্মী রাকেশকে বলবো এই ফেনাগুলো একটু হাতে করে নিয়ে দেখাও, নদী থেকে হাতে নাও, হাতে নাও, ওকে বলবো ফেনাগুলো তোলুন। অসাধারণ 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 দৃশ্য। আরো 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 নাও, আরো নাও, আরো নাও। হাতে কি কোনো চিটপিট করছে? ময়লা ময়লা বা আবর্জনা বলে কিছু মনে হচ্ছে? হ্যাঁ, ময়লা আছে, মানে এর সঙ্গে কেমিক্যাল, নদী যেভাবে দূষিত হয় সেই দূষণের কারণে হয়তো এরকম আবর্জনা তৈরি হতে পারে। আর সেই দৃশ্য, এই অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে আপনারা তো কেউ কমেন্ট করলেন না। ভাঙড় খাল থেকে আপনাদেরকে সরাসরি এই বিদ্যাধরী নদীর যে লক গেট সেখান থেকে যেভাবে এই ফেনা তৈরি হয়েছে সেই ফেনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আবারও বলছি, এই ফেনা কেন নদীর জলে তৈরি হয়? অনেকে বলেন নদীর জল লবণাক্ত, সেই কারণে এই ফেনা তৈরি হয়। একদম সেটা আপনাদের ভুল ধারণা। এর জন্য সূর্যের আলোকে দায়ী করা হয়। সূর্যের আলোর কারণে এই ফেনা তৈরি হয়, এমনটি কিন্তু আপনারা যারা গবেষক রয়েছে তাদের থেকেও জেনে নিতে পারেন। সূর্যের আলো সাদা এবং সেই দৃশ্যমানতাকে, সূর্যের আলোর মধ্যে তরঙ্গ রয়েছে এবং জলের যে স্পিড, গতি, যে তরঙ্গ, তার সঙ্গে যখন এই সূর্যের আলোক রশ্মি মিশছে তখনই কিন্তু এই ধরনের ফেনা তৈরি হয়। ফেনা আবার দু ধরনের হতে পারে, কখনো বিষাক্ত তৈরি হয়, মানে নদীর জল অতিরিক্ত মাত্রায় দূষণ হলেন সেই দূষণের নদীর জলের তার ভারসাম্যতা এবং নদীর জল ক্ষতিগ্রস্ত হয়, তখন একটা আকার ধারণ করে, তখনই কিন্তু এরকম ধরনের সাদা ফেনা তৈরি হয় এবং সেই ফেনাগুলো কিন্তু অতিরিক্ত বিষাক্ত হয়। হাত দেওয়া ঠিক হবে না, গায়ে স্কিনের সমস্যা থেকে গায়ে ঘা পাচড়াও হতে পারে। কিন্তু এই দৃশ্য আপনাদেরকে দেখাতে পেরে অ্যাকচুয়ালি অসাধারণ একটি দৃশ্য, যেটা ভুলতেই পারছি না, এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তাই বারবার আপনাদেরকে দেখাচ্ছি বিদ্যাধরী নদীতে কিভাবে ফেনা তৈরি হয়েছে, সেই ফেনার দৃশ্য আপনাদেরকে একটু লংয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব। কত অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি মুহূর্ত তুলে ধরেছি। এটা হচ্ছে ভাঙড় খাল। আমরা গেছিলাম সন্দেশখালীর উদ্দেশ্যে এটি খবর সংগ্রহ করতে, সেখান থেকে ফেরার পথে এই প্রকৃতির অপরূপ একটি দৃশ্য আমাদের চোখে পড়ল। ফেনাগুলো দেখে মনে হবে যেন ডিটারজেন্ট দেওয়া হয়েছে। অসাধারণ অসাধারণ, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত দারুণ ফেনা তৈরি হয়। আবারও দেখাচ্ছি ভাঙড় খালের যে লক গেট রয়েছে, সেই এই যে হাওয়ায় উঠছে কি সুন্দর করে, হাওয়া এসছে, হাওয়ার সঙ্গে ফেনাগুলো উড়ে যাচ্ছে কি সুন্দর করে। দেখুন 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 দেখুন, অপূর্ব দৃশ্য, অপূর্ব অপূর্ব একটি দৃশ্য দেখাচ্ছি। দেখুন, হাওয়ার সঙ্গে ফেনাগুলো উড়ে যাচ্ছে, হাওয়া আসলেই এভাবে উড়ে যাবে। যতক্ষণ নদীর স্রোত চলবে লক গেট দিয়ে ততক্ষণ ধরে এই ধরনের ফেনা হতে থাকবে। বিএনএ দেগঙ্গার পেজে আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি। এই যে উড়ে যাওয়া হাওয়া, বাতাস তৈরি হলে এই ফেনাগুলো উড়েও যায়। ওই দিকটাতে একটু কম মনে হচ্ছে, কারণ ওই দিকে নদীর লক গেটের থেকে যে জলটা বেরোচ্ছে, যে স্রোতটা রয়েছে, সেটা কিন্তু স্পিডটা অনেকটা কম, গতিটা অনেকটা কম। সেই তুলনায় এখানে সব থেকে বেশি যেন মনে হচ্ছে বরফের দেশে রয়েছি, আমরা যেন বরফের দেশে রয়েছি এমনটি মনে হচ্ছে। আর অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখাতে পেরে, যেটা সচরাচর আমাদের ওইদিকে নদী রয়েছে এমনভাবে দেখা যায় না।
এমনভাবে দেখা যায় না, কিন্তু অপেক্ষায় রয়েছি আর একবার বাতাস এলে এই ফেনা উড়ে যাবে, তখন দেখতে খুব ভালো লাগবে। আর আবারও একবার দেখানোর চেষ্টা করছি ফেনাটা কিভাবে উৎপন্ন হচ্ছে। দেখুন এই যে জলের স্রোত, যেভাবে জলের স্রোত নামছে, সেই স্রোতের সাথে সাথে আস্তে আস্তে এই যে ফেনা তৈরি হচ্ছে, আরও উৎপন্ন হওয়ার বিষয়টি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই লক গেট থেকে নদীর জল স্পিডে আসছে নদীতে, তারপর ওখানেই কিন্তু এই স্রোতের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এই ফেনা এখান থেকে ঢেউয়ের আকারে আস্তে আস্তে ভরে উঠছে। দেখুন আস্তে আস্তে এই ফেনার ঢেউটা যেন পাহাড়ের মতো আকার ধারণ করছে। যেন মনে হলো বরফের দেশে রয়েছি। তুষারপাত হলে এত সুন্দর সাদা মনোরম দৃশ্য দেখা যায়। তুন্দ্রা অঞ্চলে কাশ্মীরে গেলে, কাশ্মীরে প্রতি মুহূর্তে যেমন তুষারপাত হচ্ছে, তুষারপাতে গোটা এলাকা একেবারে জনজীবন বিধ্বস্ত হয়ে ওঠে, শুধু দেখা যায় বরফ আর বরফ। কিন্তু এই সাদা ফেনার জেরে মনে হচ্ছে এটা বরফের স্তূপ, আদৌ কিন্তু বরফের স্তূপ নয়। বিদ্যাধরী নদী থেকে এটা পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি একটা ফেনা, যে ফেনাটা এখানকার ছেলেমেয়েরা অনেকে খেলাও করেন অবসরে। অনেকের খারাপ লাগতে পারে, ভালো লাগতে নাও পারে। যাদের ভালো লাগছে না তারা দেখবেন না, কিন্তু এটা এক প্রকৃতির দৃশ্য, অসাধারণ দৃশ্য মনে হলো বলে তুলে ধরলাম। যদি আপনাদের খারাপ লাগে, অনেকে বাজে বাজে কমেন্ট করছেন, তাকে বলবো ভাই আপনার দেখার প্রয়োজন নেই। যারা দেখতে ভালোবাসেন, যাদের ভালো লাগছে তারা অবশ্যই দেখবেন। এখানে বিতর্কর কোনো জায়গা নেই। ভাঙড় খাল বিদ্যাধরীর সঙ্গে সংযুক্ত হয়েছে। এই ভাঙড় খালে এই অপূর্ব দৃশ্য, এই অসাধারণ ফেনা তৈরি হয়েছে, যেটাকে দেখে দূর থেকে মনে হবে একটা বরফের স্তূপ। এটা সারাক্ষণ চলতে থাকে। তাই আপনারা কিভাবে আসবেন এই জায়গাটায় যদি এই দৃশ্য দেখতে চান, এটা বলে শেষ করব। আপনারা প্রথমে যদি কেউ দেগঙ্গার দিক থেকে আসতে চান, হাড়োয়া রোড ধরে সোজা আপনারা চলে আসবেন। হাড়োয়া ব্রিজ পেরিয়ে এসে এপারে ব্রিজ পেরিয়ে ব্রাহ্মণ চকের রাস্তা ধরবেন। ব্রাহ্মণের চকের রাস্তা ধরে সোজা ব্রাহ্মণ চকের উপর দিয়ে সরুপোল বলে একটি জায়গা আছে, সেখান থেকে আপনারা নাসিরাটি ফেরিঘাট অর্থাৎ কুলটির দিকে আসবেন। সেখানে আসতে ভাঙড় খালের যে লক গেট, সেখানেই এই দৃশ্যটা প্রতি মুহূর্তে আপনারা দেখতে পাবেন। আপনাদের ঠিকানাও বলে দিলাম, যদি কেউ এসে দেখতে চান এবং এখানে ছবিও তুলতে চান, অসাধারণ লাগবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই একটু দৃশ্যটা দেখাবো, হাওয়া আসলো, সুন্দরভাবে উঠছে। আমরা এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে। প্রকৃতি সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, এই ধরনের দৃশ্য অনেকে দেখতে পান না, তাই তুলে ধরেছি। অনেকে
কমেন্ট করছেন আপনার কোনো কাজ নেই, আপনি আপনার কাজ করুন। আপনাকে বলবো, আপনার যদি আপনি তাহলে দেখছেন কেন? আপনার দেখার প্রয়োজন নেই, যাদের দেখার তারা দেখবে। আমরা শুধু মানুষকে দেখানোর সুযোগ করে দিয়েছি। এ দৃশ্য সাধারণত নদীমাতৃক যে অঞ্চল নয় সেখানে দেখা যায় না, এই কারণেই তুলে ধরলাম। যিনি আমার অনেক কাজ, আজকে একটু অবসর, আজকে তেমন কাজ নেই, তাই হয়তো আপনাদের অনেকের মনে হবে ফাজলামো করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত দেওয়ার জন্য। শবনম সুলতানা, কাজ থাকলে ফোন নিয়ে বসে আছেন কেন? আচ্ছা, আমার এবার কাজ শেষ হলো, আপনাদের এই দৃশ্য দেখানোও শেষ হলো। ভালো থাকুন। আর যদি মনে করেন আরও দেখতে চান তাহলে আর কিছুক্ষণ ভিডিওটা রাখবো আপনাদের সামনে, না হলে লাইভটা এখানেই শেষ করব। আচ্ছা, আমার একটু হয়তো বুঝতে ভুল হয়েছেন, ক্ষমা চাইছি শবনম সুলতানার কাছে। আপনার বিষয়বস্তু বলার যে বক্তব্য সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর বিরক্ত করব না আপনাদেরকে, অনেকের ভালো লাগছে না বুঝতে পারছি, কিন্তু এই অপূর্ব প্রকৃতির দৃশ্য সচরাচর আমাদের নজরে পড়ে না, তাই কিন্তু আপনাদের সামনে এভাবে লাইভ তুলে ধরেছি। আর আমি আমার রাকেশকে শেষবারের মতো বলবো, তুমি গিয়ে একবার ওই ফেনাটাকে দেখাও কিভাবে উঠছে, কিভাবে ফেনাটা উঠছে। হাওয়া আসলে আরো বেশ সুন্দর লাগতো। একটু বেশি করে তোলো, বেশি করে তুলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করো, বেশি করে তুলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করো। হচ্ছে না তো, এইখানটার কাছাকাছি তো অনেক আছে, কিন্তু তুমি পরে হাত ধুয়ে নেবে, হাতে কিন্তু আবর্জনা লাগতে পারে, ময়লা লাগতে পারে, সেই জন্য বলছি ওখানে একটা লাফ দিতে পারো, তুমি ওখানে একটা লাফ দাও। জল কম আছে, ডুবে গেলে আমি পুলিশকে খবর দেব। হ্যাঁ, কেমন লাগছে এবার দৃশ্যটা বলো? দারুণ লাগছে। মানে এটা কি সচরাচর আমাদের গ্রাম বাংলার মধ্যে দেখা? সচরাচর ওদিকে আমরা তুমি এর আগে কখনো দেখেছিলে এরকম দৃশ্য? এর আগে দেখিনি, এই প্রথম দেখলে। অনেকে বলছে এটা আমরা ফাজলামি করছি, এটা মনে হলো ফাজলামি করার মতো? যে যার মনে হয়। আচ্ছা, এটা ভালোই লাগলো। আচ্ছা, অপূর্ব দৃশ্য এবং একটা প্রকৃতির অন্য একটা মাত্রা পেয়েছে বলে মনে হচ্ছে না এখানে? একদম তাই। আচ্ছা, থ্যাংক ইউ রাকেশ, তোমাকে আমার কমেন্ট করার জন্য। তোমাকে সরাসরি পেয়ে গেলাম। আপনাদেরকে এবারে শেষ মুহূর্তে আর একবার দেখিয়ে আমাদের এই আজকের লাইভ শেষ করব।
এই হচ্ছে ভাঙড় খালের যে লক গেট, সেই লক গেটের একাধিক গেট রয়েছে, কিন্তু সেই জায়গাগুলোতে এত বেশি ফেনা নেই। তার কারণ হচ্ছে সেখানে জলের স্পিড অর্থাৎ স্রোতের গতি অনেকটাই কম। একটি মাত্র গেট রয়েছে যেখান থেকে অতিরিক্ত মাত্রায় জলের স্রোতের গতিবেগ অত্যন্ত বেশি রয়েছে। সেই কারণেই এই লক গেটের এখানে যে জলের পরিমাণ সেটাও কিন্তু লেখা রয়েছে, ওই লক গেটে কতটা পরিমাণে জল হতে পারে, কিন্তু সবথেকে বেশি পরিমাণের জলের স্রোত এখান থেকেই আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আসছে এবং সেখান থেকে এই জল এসে এই আস্তে আস্তে করে স্রোতটা তৈরি করছে ফেনাটা। এই ফেনাটা আস্তে আস্তে এরকম উঁচু হচ্ছে, উঁচু হতে হতে একেবারে যেন মনে হবে তুষার, বরফের মতো একটা দৃশ্য দেখছি। দাদা, তোমরা কি এই দৃশ্যটা দেখতে এলে এখানে? আপনারা অনেকে ভাবছিলেন, এখানে আমরা কয়েকজন দাদাকে পেয়ে গেছি। এই দৃশ্যটা দেখতে কেমন লাগছে? বাইরে আগে কখনো দেখেছেন? নাইস, সুন্দর লাগছে। কোত্থেকে এসছেন? আমি বনগাঁ থেকে এসেছি। বনগাঁ থেকে? এখানে কোন অনুষ্ঠান বাড়িতে? এখানে আমি শিক্ষকতা করি। আচ্ছা, পদ্মপুকুরে। আচ্ছা, এবার এখানে আমাদের এক ভাই পুজো দিতে এসছে, তার জন্য এখানে দেখতে এসছে। মানে অসাধারণ না প্রকৃতির একটা দৃশ্য? মানে প্রাকৃতিক একটা দৃশ্য, দারুণ লাগছে। আচ্ছা, আপনারা সবাই কি বনগাঁ থেকে এসছেন? আপনি কোথা থেকে এসছেন? পদ্মপুকুর থেকে এসেছি। এখানকার পরিষেবা খুব সৌন্দর্য লাগছে। আচ্ছা, এখানে দেখে তাই গাড়ি দাঁড় করিয়ে এখানে নেমে পড়লেন। আপনারা বললেন, আমরা লাইভ করছিলাম, তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একেবারে বনগাঁ থেকে মানুষ চলে এসছে। তারা এই প্রকৃতির দৃশ্য অর্থাৎ নদীর জলে কিভাবে ফেনা তৈরি হয় সেই দৃশ্যটা দেখার জন্য। অর্থাৎ এই ফেনাটা কেন তৈরি হয়, কেন হচ্ছে, সেটা তো আপনাদেরকে বারবার জানিয়েছি। এর জন্য সূর্যের আলোকে দায়ী করা হয়। অনেকে এই দেখেন তুষারপাত সেলফি তোলার জন্য ব্যস্ত। আমরা মনে করছিলাম যে আমাদের মতো কেউ এখানে আসে না দেখতে, কিন্তু ওনারা নিজেরা সেলফি তুলছেন, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, অসাধারণ একটা দৃশ্য। কিন্তু আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ছবিটা এই দিক ফিরে নিন, অ্যান্টি লাইট হচ্ছে, পিছনের সূর্য এই দিক ফিরে নিল, অসাধারণ ছবিটা আসবে। এবারে দেখুন, ছবিটা খুব ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, একটু কাছে, একটু এই দিকটা চলে আসুন, সরে আসুন। বনগাঁ থেকে লোক চলে এসছে কুলটি লক গেটে এই অসাধারণ প্রকৃতির দৃশ্য দেখতে। আপনাদেরকে জানালাম। আচ্ছা, আপনার থেকে আর একটা জিনিস জানতে চাইবো, আপনাদের ওইদিকে তো নদী রয়েছে, ইছামতি নদী রয়েছে, এত সুন্দর ফেনা হয়? না, আমাদের ওইদিকে এত সুন্দর হয় না। আমরা ওই জন্য এখানে আমরা পরিবেশ করতে আমরা এখানে বেড়াতে এসেছি। দেখে আমাদের মন খুব খুশি হয়েছে। মন খুব খুশি হয়েছি এই যে ফেনার জন্য আমরা দাঁড়িয়ে গেছি গাড়ি নিয়ে। আচ্ছা, গাড়ি নিয়ে দাঁড়িয়ে গেছি, দেখে আমাদের খুব খুশি, মন ভরে গেছে আমাদের। মানে এর আগে কখনো দেখেননি এরকম? না, এসব ফেনা আমরা কোনোদিন আগে দেখিনি। আচ্ছা, ঠিক আছে। কি নাম আপনার? আপনার নাম? অরুণ দেবনাথ আমার নাম। আচ্ছা, অরুণ দার থেকে শুনলাম, এবং একের পর এক লোক জমে যাচ্ছে। দেখুন, সবাই সেলফি তুলতে ব্যস্ত এই ফেনার। আমরা বাড়ালাম আমাদের লাইভের সময়সীমা বাড়ালাম এই কারণে, এ দৃশ্য বনগাঁ একেবারে সীমান্তবর্তী এলাকা, পেট্রাপোল সীমান্ত রয়েছে, সেখান থেকে মানুষ এসছেন। তার কারণ এই দৃশ্য রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা দেখে, গাড়ি দেখে এখানে চলে এসছেন। আর মূলত জানেন এই ফেনা কেন তৈরি হয়? এই জলের জন্য তৈরি হয়েছে। আপনি শিক্ষকতা করেন তো? হ্যাঁ। কেন তৈরি হয় জানেন কি? হ্যাঁ, মাস্টার আছে। হ্যাঁ, আপনার ফেনাটা দীর্ঘ, মানে কি বলবো, এই ফেনাটা হচ্ছে আপনার জলের যে চাপটা পড়ে, সেই চাপের মানে চাপ হওয়ার ফলে যে আমার যে ঢেউটা আসছে, সেই ঢেউর থেকে ফেনাটা তৈরি হচ্ছে। একদম ঠিক বলেছেন। মূলত আমরা অনেকেই জানি নদীর জল লবণাক্ত হওয়ার কারণে ফেনা হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমরা জানি সূর্যের আলো সাদা, সূর্যের প্রতিটি আলোক কণার মধ্যে একটি তরঙ্গ রয়েছে, আর এই যে নদীর ঢেউ চলছে, এই নদীর ঢেউয়ের সঙ্গে সূর্যের আলো যখনই পড়ছে, সেই তরঙ্গের সঙ্গে যে গতিবেগ রয়েছে, সেই গতিবেগ যতটা বেশি হবে ততটা বেশি এই ফেনা তৈরি হবে। অনেক সময় এই ফেনার সঙ্গে একটা পার্থক্য থাকে, বিষাক্ত ফেনাও তৈরি হয় যখন নদীর জল অতিরিক্ত মাত্রায় দূষণ ঘটে, কিন্তু এটা কতটা দূষিত আমরা জানি না। তবে এই দৃশ্যটা অত্যন্ত ভালো লাগছে, প্রকৃতির এক নয়নাভিরাম দৃশ্য আপনাদেরকে তুলে ধরলাম। আমরা ভেবেছিলাম যে আমাদের মতো
পাগল হয়তো কেউ নেই এখানে এই দৃশ্য দেখার জন্য ছুটে আসছি, কিন্তু হ্যাঁ এইদিকে টোটালটা ভাঙড় খাল আপনাদের দেখাচ্ছি। এই এটা হচ্ছে ভাঙড় খাল। গোটা কলকাতা শহরের যত আবর্জনা এবং জল এই খাল দিয়ে কিন্তু এখানে পৌঁছায়, আর সেই খালের জল বিদ্যাধরীর সঙ্গে সংযোগ করা রয়েছে। এটা কুলটি লক গেটের পাশে, সেই লক গেট থেকে যে জলের স্পিড যতটা রয়েছে সেখান থেকে অনেকেই সেলফি তুলতে ব্যস্ত। ওই জন্য এই দৃশ্যটা আপনাদের সামনে আমরা আর একটু স্থায়িত্ব অর্থাৎ ভিডিও লাইভটাকে দীর্ঘ মেয়াদি হয়ে গেছে বলে মনে হচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই অসাধারণ দৃশ্য নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করিয়ে দিন। লোকেশনটা আপনাদেরকে আবার একবার বলে দেবো, আপনারা পারলে একবার হাত দিয়ে ফ্যানাটা তুলুন, আপনাদের সেই হাত দিয়ে ধরার চেষ্টা করুন, তো পড়ে যাবেন না কিন্তু। হ্যাঁ, তলায় জল রয়েছে, ওই কাছে চলে যান। হ্যাঁ দেখুন সবাই কি সুন্দর করে ফ্যানাটা নিচ্ছে, হাতে করে নিয়ে উড়িয়েও দেওয়া যায়, অসাধারণ। হ্যাঁ হাতে করে নেন, হাতে করে নেন, ওই দিকটা সরে যান, ওই দিকটা সরে যান, তাহলে পারবেন। একের পর এক যেন মনে হচ্ছে এটা পর্যটন কেন্দ্র হয়ে যাবে। দু হাত দিয়ে সুন্দর করে ধরুন, অনেকগুলো উঠবে। হ্যাঁ একদম একদম অসাধারণ অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। হ্যাঁ আপনাদের আর একবার এই লোকেশনটা বলছি, আপনারা হাড়োয়া রোড ধরে যদি টাকি রোড হয়ে আসেন, টাকি রোড থেকে বেড়াচাপা চৌমাথা থেকে হাড়োয়া রোড ধরবেন। হাড়োয়া রোড ধরে প্রথমে হাড়োয়া ব্রিজ পার হবেন, পার হয়ে ব্রাহ্মণ চকে যাওয়ার যে রাস্তা রয়েছে, ভাঙড়ে যাওয়ার রাস্তা, ওই রাস্তা দিয়ে কুলটির রাস্তা ধরবেন। কুলটির রাস্তা দিয়ে কুলটির আগে যেখানটাই এই লকগেটটা রয়েছে, ভাঙড় খালের লকগেট, সেখানেই কিন্তু এই নয়নাভিরাম এই অপূর্ব সাদা ফেনা তৈরি হচ্ছে, যা দেখতে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন বহু মানুষ। আপনারা সবাই ভালো থাকুন, দর্শকদেরকে অনেক শুভকামনা জানিয়ে আজকের আমাদের এই লাইভ এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।